কাঁচা পেঁপে ও আলু দিয়ে অসম্ভব মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব আজ। ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন, দেখুন তো কাঁচা পেঁপে ও আলুর এই ভর্তাটা কখনো খেয়েছেন কিনা। পেঁপে আলুর এই ভর্তাটি যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও কিন্তু অনেক বেশি মজার। এজন্য প্রথমেই একটা প্যানে কিছু কেটে নেওয়া আলু নিয়ে নিলাম। আলুর খোসা ছাড়িয়ে আমি এগুলোকে এরকম একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার ফলে আলুগুলো খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে কয়েক টুকরা পেঁপে দিয়ে দিলাম। এখানে পেঁপের থেকে আলুর পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ভর্তাটা একটু আঠালো হবে। এই পেঁপে ও আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এবার প্যানটা ঢেকে দিব এবং এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। এখানে আলু ও পেঁপেগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন আর প্যানটা ঢাকবো না, ঢাকনা খুলে আমি এর গায়ের পানিটা একদম শুকিয়ে নিব। এই আলু ও পেঁপের গায়ের পানিটা একদম শুকিয়ে চটচটে হয়ে যাওয়ার পর আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে সেদ্ধ করে নেওয়া পেঁপে ও আলুগুলো দিয়ে দিব। এই সেদ্ধ করে নেওয়া আলু ও পেঁপেগুলোকে আমি তেলের মাঝে কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলো এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন উঠিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকম কালার হয়ে গেলে এগুলো উঠিয়ে নিতে হবে। এবার প্যানে আরও সামান্য একটু তেল দিয়ে দিব। এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলোকে চুলার একটু কম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এগুলো এমনভাবে ভাজবেন যেন শুকনো মরিচের ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। আমার এই শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো। এবার প্যানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচগুলোকেও ভালোভাবে ভেজে নেব। খেয়াল করুন আমি এখানে প্রত্যেকটা কাঁচামরিচের নিচের অংশটা একটু ভেঙে দিয়েছি। কাঁচামরিচের নিচের অংশটা এইভাবে একটু ভেঙে দেওয়ার ফলে এগুলো গায়ে ছিটে আসার ভয় থাকবে না। এই কাঁচামরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। সব কিছু ভেজে নেওয়ার পর আমি এগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব। একটা প্লেটে আমি কিছু শুকনো মরিচ ও কাঁচামরিচ নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই লবণের সাথে শুকনো মরিচ ও কাঁচামরিচ খুব ভালোভাবে মেখে নেব। এরপর এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকেও মরিচের সাথে ভালোভাবে মেখে নিব। এ পর্যায়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এবার এখানে সেদ্ধ করে নেওয়া পেঁপে ও আলুগুলো নিয়ে নিব। এই পেঁপে ও আলুগুলোকে খুব ভালোভাবে চটকে নিব। এগুলো একদম ম্যাশ করে নিতে হবে। পেঁপে ও আলুটাকে একদম ম্যাশ করে নিয়েছি। এগুলো সব কিছুর সাথে ভালোভাবে মেখে নিব। আমার এই ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে। সবশেষে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পর সব কিছু একটু ভালোভাবে মেখে নেওয়ার পরেই কিন্তু আমার ভর্তাটা একদমই রেডি। এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। ভর্তাটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিব। দেখুন ভর্তাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এই ভর্তাটা খেতে খুবই মজার হয়। আপনি নিমিষেই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র এই পেঁপে ও আলুর ভর্তাটা দিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।